সাল 1856। তিনি দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীর মন্দির। তার প্রতিষ্ঠিত মন্দির মুখরিত হল ভক্ত সমাগমে। তিনি ছিলেন এক মহীয়সী নারী, করুণাময়ী রানী রাসমণি। ইতিহাসের পাতা থেকে টেলিভিশনের পর্দায় উঠে আসছে রানী রাসমণির জীবনী। শুরু হচ্ছে নতুন ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি। রাসমণি চরিত্রে দিতিপ্রিয়া হালি শহরের সাধারণ পরিবারের এক মেয়ের জানবাজারের রানী হয়ে ওঠার গল্পই এই ধারাবাহিকের বিষয়। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ কাহিনী রানী থেকে প্রজাদের মা হয়ে ওঠা, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার শ্রীরামকৃষ্ণের মা ভবতারিণী। আগামী সোমবার থেকে টেলিকাস্ট শুরু রানী রাসমণির, তাই জোর কদমে চলছে শুটিং। সেটে পৌঁছে হয়মানয় বৌমা দেখলো রাজচন্দ্র রাসমণির উদ্দেশ্যে গান গাইছে, আর রাসমণি তাকে হাত পাখা দিয়ে হাওয়া করছে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আর কিছুক্ষণ থাকো না হয়, থাকো আমার পাশে, থাকো আমার পাশে। এরকম নানা টুকরো টুকরো দৃশ্যের শুটিং এর মাঝে রাসমণি ও রাজচন্দ্র হয়মানয় বৌমার মুখোমুখি। আমি কে বলুন তো? আমি হলাম রানী রাসমণি, আর চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে, হয় মা নয় বৌমার সঙ্গে। আমার ক্যারেক্টারটা তো সবারই জানা, মানে হিস্ট্রিতে আমরা সবাই রানী রাসমণিকে চিনি, কিন্তু এই সিরিয়ালটাতে আমরা সত্যি অনেক কিছু নিজেরাও জানতে পারছি, আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। আমরা যে টাইমটা ধরে রানী রাসমণির সিরিয়ালটা আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে রাসমণির বিয়ের আগে, যেখানে রাসমণি ছিল খুবই গরিব ঘরের একটি মেয়ে। সেখান থেকে আস্তে আস্তে বড়লোক ঘরের, মানে ব্যবসায়িক পরিবারের বউ হয়ে ওঠা, নিজেকে কতটা চেঞ্জ করা, সেটার সেই গল্পই আমরা দেখব রানী রাসমণিতে। আর আপনারা বুঝতেই পারছেন যে অনেক কিছু অজানা তথ্য আপনাদের সামনে ধরা হবে, তুলে ধরা হবে, আর আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের কাজটাকে খুব ভালো করে করার। আর আমার পাশে কে আছে আপনারা কি জানেন? আমার পাশে আছে, মানে যার হাত ধরে রাসমণি রাসমণি হয়ে ওঠা, সে হলো রাজচন্দ্র। চলে যাব এখন রাজচন্দ্রের কাছে। আমি প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত টিমে প্রতিটা লোকের কাছ থেকে, ইভেন ক্যামেরার সামনে পেছনে আমার ইউনিটের সবাই আমাকে খুব ভালো হেল্প করছে। আর রাজচন্দ্রের চরিত্র সম্পর্কে যদি আমি বলি, তাহলে এখন পর্যন্ত যেটা আমাদেরকে বলা হয়েছে বা ব্রিফিং করা হয়েছে বা যেগুলো আমরা পড়েছি, তাতে রাজচন্দ্র সম্পর্কে হয়তো ওইভাবে সবাই খুব বেশি জানেন না। তো চরিত্রায়নের ক্ষেত্রে চরিত্রের যে দিকগুলো খুব অল্প পরিসরে আপনাদেরকে জানানো উচিত, সেটা আমি বলবো। রাজচন্দ্র একজন খুব ভালো মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, পরোপকারী, সাহসী, একটু খামখেয়ালিপনা তার মধ্যে আছে, খুব ভালো গান করেন, বাবা মায়ের খুব ভালো কথা শোনেন, বাড়িতে দিদার মানে ঠাকুমা, মা, বৌঠান সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক। রাজচন্দ্র যেমন ভালো গান করেন, তেমনি বাস্তবে নূরও খুব ভালো গায়ক। ভারী ভারী সংলাপের মাঝে অফস্ক্রিন আড্ডায় পাওয়া গেল দিতিপ্রিয়া ও নূরকে। শ্রবণ লেখা নদী সোনা পাওয়ায় যদি, বিসাবিনে গে চাঁদ বদনি গে, সোনামণি গে তুকে দেব গড়হায়, মুঠা মুঠা বালি যা চালানে যায় চালি, মুঠা মুঠা বালি যা চালানে যায় চালি, হাল্লা হাল্লা গে প্রাণ সজনী গে, সোনামণি গে তুকে দিব গড়হায়। এত সুন্দর গান দিয়ে কিন্তু রাজচন্দ্র জাহির করলো সে রাজমণিকে কতটা ভালোবাসে আর কতটা ভালো লাগা আছে আমাদের মধ্যে। তা বুঝতেই পারছেন আমাদের কেমিস্ট্রিটা কতটা ভালো হতে চলেছে। আর এই যে আমি এত সেজে গুজে বসে আছি, আমার কিন্তু খুব ভালোই লাগে সাজতে। এত আড্ডা আমরা যেটা করি, মানে আমি যেমন রাসমণি হয় সবসময় ভারী ভারী একটা গম্ভীরভাবে বসে থাকছি এখানে, কিন্তু আমি আসলে সেরকম নই, মানে আমরা কেউই আসলে সেরকম নই। সবাই মিলে একসাথে আড্ডা, গল্প, মজা সব কিছু হচ্ছে। আর আর আমাদের এই অফ স্ক্রিন আড্ডা দেখতে হলে চোখ রাখতে হবেই অবশ্য করে, হয় মা নয় বৌমাতে। রাসমণির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শ্বশুর শাশুড়ি প্রীতরাম ও যোগমায়ার। আমি এখন রয়েছি রানী রাসমণির সেটে, দেখে বুঝতেই পারছেন আমি করছি এখানে রানী রাসমণির শাশুড়ি মা
যোগমায়া দেবীর চরিত্রে অভিনয় করছি। খুব ভালো লাগছে এই চরিত্রে কাজ করে, কারণ চরিত্রটা ভীষণ অন্যরকম, অনেক রকমের শেডস রয়েছে। উনি খুব ব্যক্তিত্বময়ী একজন মহিলা ছিলেন। পুরো বাড়িটা ওনার কর্তৃত্বে চলতো। এছাড়াও সন্তানদের প্রতি খুবই স্নেহময়ী। অনেক রকমের শেডস রয়েছে চরিত্রতে। আমি প্রীতরাম মাড়, রানী রাসমণির শ্বশুর। ঊনবিংশ শতাব্দীর একটি চরিত্র, অসাধারণ একটি চরিত্র। বহুদিন পর একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার খুব আনন্দ হচ্ছে, কারণ প্রীতরাম মাড় ছিলেন সেই ব্যবসায়ী যিনি রানী রাসমণির ভিত্তি তৈরি করে দিয়েছিলেন, এবং সেই মানুষটি রানী রাসমণির পেছনে। এবং রানী রাসমণির মতো চরিত্র যার সম্পর্কে আমরা বহুবার ছোটবেলা থেকে শুনে এসেছি, আমরা পড়েছি, সেই চরিত্রকে বাস্তবে রূপ দেওয়া একটি অসাধারণ অনুভব। শাশুড়ি বৌমা ষড়যন্ত্রের চিরাচরিত মেগা সিরিয়ালের গল্পের বাইরে বেরিয়ে রানী রাসমণি বাংলার দর্শকদের মনে জায়গা করে নিতে পারল কিনা তা জানতে আর কয়েকদিনের অপেক্ষা। মানুষ বসাকের রিপোর্ট, এবিপি আনন্দ।